শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে কি ভূমিকা রাখা উচিত? আমাদের সবার এটাতে ভূমিকা। পারিবারিকভাবে আমি বলবো যে প্রথমেই হওয়ার পরে বাচ্চাকে শাল দুধ খাওয়াবে। শাল দুধের পরে 6 মাস শুধুই বুকের দুধ খাওয়াবে, কোনো অবস্থাতে এখান থেকে বিচ্যুত হবে না। তাহলে দেখা গেল যে ওর মানসিক বিকাশের প্রথম যে কাজটা সেটা হয়ে গেল। কারণ দেখা গেছে যে মার বুকের দুধে যেটা আছে সেটা কিন্তু কোটার দুধে নাই। বিশেষ করে এক ধরনের প্রোটিন, টোরিন, এগুলো কিন্তু কোটার দুধে রাখতে পারেনি। এবং যখনই হচ্ছে গরুর দুধ, এগুলো তো শুটকি গরুর দুধ যে কোটার দুধ বিক্রি হয়, ওগুলো করতে যেয়েই কিন্তু নষ্ট হয়ে গেছে সব কিছু, এবং সেখানে মেলামাইন ঢুকে পড়ছে, অন্য অর্গানিজমগুলো ঢুকে পড়ছে। কাজে আমি বলবো যে প্রথম অংশটায় খাবারের দিকে বুকের দুধের প্রতি জোর দেওয়া লাগবে। যেভাবে রিকমেন্ডেশন দেওয়া হয়, প্রথম 6 মাস শুধুই বুকের দুধ, 6 মাসের পরে 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার, 2 বছরের পরে পারিবারিক খাবার, এবং হচ্ছে পারিবারিক রান্না করা খাবার। এইটা হচ্ছে আমাদের খাবারের অংশ। আর অন্যগুলো হচ্ছে যে বাচ্চার ডেভেলপমেন্ট, কিন্তু এর আগে আমরা আলোচনা করলাম যে হিউম্যান বিংকে দেখে শিখে। তাহলে প্রথম কে? মা হচ্ছে প্রথম তার শিক্ষক, তারপরে ফাদার, এবং তারপরে পরিবারের এরা। আমরা প্রত্যেকেই যেন বাবুর সঙ্গে এরকম ব্যবহার করি যেটা হচ্ছে বাবু নেগেটিভ কোনো যেন ইফেক্ট না হয়। আমরা যদি ম্যারাডোনা কিন্তু একদিনেই জন্মগ্রহণ করেনি, তারপরে হচ্ছে মেসি একদিনে হয়নি। আমরা ওরকম হতে গেলে দেখা গেল যে ওই পরিবেশ পরিস্থিতি তৈরি করা লাগছে। তো এটা হচ্ছে আমাদেরই দায়িত্ব, আমরা যেন সেই প্রতিটা স্টিমুলেশন যেই আপনি ইন্টারাকশন করলেন সেটাই বাচ্চার ব্রেনে কিন্তু ইমপ্রিন্ট হয়, এবং ওটাই সে হচ্ছে পরবর্তী সময়ে লার্ন করে। তাহলে এই জন্য বাচ্চার কিন্তু প্রথম 3 বছর সবচেয়ে বেশি প্রাইম সময়। এই সময় যত বেশি ভালো স্টিমুলেশন দেওয়া হবে, ভালো কাজ আমরা বাচ্চাকে দেখাবো, ততই বাচ্চা ভালো কিছু শিখবে। আর 3 বছর থেকে 5 বছর পর্যন্ত এখন করে 5 বছর পর্যন্ত এটা যেন আমরা মেনটেন করি, তাহলে একটা বাচ্চার বিকাশ, বুদ্ধি সব কিছু ঠিক মতো হবে।